এই আবহাওয়ার যে প্রভাব সেটি কিন্তু কুষ্টিয়ার বাজারে পড়েছে। টানা বৃষ্টিতে কুষ্টিয়ার মাঠগুলোর যে ক্ষেত সবজির ক্ষেত সেগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাকে বলে রাখি, দেশের অন্যতম একটি জেলা কুষ্টিয়া, যেখানে সব ধরনের সবজির কিন্তু চাষ হয়ে থাকে এবং এই সবজিগুলো কিন্তু স্থানীয় বাজার সহ রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য বাজারেও কিন্তু কৃষকরা সরবরাহ করে থাকে। তো আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে টানা বৃষ্টিতে মাঠের অর্থাৎ কুষ্টিয়ার মাঠগুলোর ক্ষেতের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবজির ক্ষেতগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে কিন্তু আসলে সংকট তৈরি হয়েছে এবং এই সরবরাহ সংকটের কারণে কিন্তু আসলে বাজারে সব ধরনের সবজির দামও কিন্তু বেড়েছে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে গত সপ্তাহে যে সবজিগুলো বিক্রি হয়েছে সেই সবজিগুলো কিন্তু যে দামে বিক্রি হয়েছে তার থেকে সব ধরনের সবজিতেই কিন্তু 10 থেকে 15 টাকা প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন যে সরবরাহ সংকটের কারণেই কিন্তু মূলত আসলে এই দাম বৃদ্ধির বিষয়টি ঘটছে এবং এই দাম বৃদ্ধি কিন্তু সামনের সময়ে আরও বৃদ্ধি পাবে বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। আমি যারা পাইকারি আড়তে ব্যবসা করেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কুষ্টিয়ার বাজারগুলোতে মূলত আসলে স্থানীয়ভাবেই কৃষকরা এই সবজির সরবরাহ করে থাকে। সেই ক্ষেত্রে টানা বৃষ্টিতে এই ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় আড়তেও কিন্তু সবজির সরবরাহ কম, ফলে কিন্তু যে পরিমাণ সবজির চাহিদা রয়েছে চাহিদার তুলনায় কিন্তু আসলে এই সবজিগুলো তারা পাচ্ছেন না, যে কারণেই মূলত আসলে এই সবজির দাম বেড়েছে। ভোক্তাদের সাথে কথা বলেছি, ভোক্তারা যেটি বলছেন যে আসলে সরবরাহ সংকটের অজুহাতে ব্যবসায়ীরা যেটি করছেন সেটি এক ধরনের প্রতারণা। প্রশাসনের উচিত হবে এই বাজারটি শক্তভাবে মনিটরিং করা। আমি বাজার কর্মকর্তার সাথে কথা বলেছি, বাজার কর্মকর্তা কিন্তু স্বীকার করেছেন যে আসলে টানা বৃষ্টির কারণে কিন্তু কুষ্টিয়া বা এই অঞ্চলের সবজির ক্ষেতগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বাজারে কিন্তু সবজির যে সরবরাহ ঘাটতি সেটি কিন্তু দেখা দিয়েছে এবং যে কারণেই কিন্তু আসলে সবজির দাম বাজারে বৃদ্ধি বলে বাজার কর্মকর্তা দাবি করছেন। তো এই ছিল কুষ্টিয়ার সবজির বাজার থেকে আমার কাছ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুরে মাছের বাজারে এবং আমরা যদি একটু মাছের বাজারে এসেছি এবং টানা কয়েকদিন ধরে বৃষ্টি এবং বৃষ্টির কারণে কিন্তু মাছের দাম কিন্তু বেড়েছে এবং আমরা যদি একটু মাছের বাজারে বড় আকারের যে কাতল মাছ সেটা বিক্রি করা হচ্ছে কিন্তু 700 টাকা কেজি এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে যে কাতল মাছ বাজারগুলোতে রয়েছে এবং কালীবাউস বিক্রি করা হচ্ছে 750 এবং বড় কাতল বিক্রি করা হচ্ছে 700 টাকা এবং ট্যাংরা মাছ কিন্তু এখানে 600 টাকা থেকে 700 টাকা কেজি এবং ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে 2500 টাকা থেকে 2700 টাকা পার কেজি। যেহেতু বৃষ্টি এবং বৃষ্টির কারণে টানা বৃষ্টি, সেই টানা ধন্যবাদ নাফিসা। আমরা সকাল থেকেই নতুন বাজারে রয়েছি, গত সম্প্রদায়েও যুক্ত হয়ে জানাচ্ছিলাম সবজির বাজারের খবর। আপনাকে জানিয়ে রাখি, সবজির দাম কিন্তু অনেকটাই চড়া এবং সকাল থেকে ঝুম বৃষ্টি হওয়ার কারণে ক্রেতা শূন্য বাজার। তাও এখন কিছুটা বৃষ্টি কমার ফলে ক্রেতা কিছুটা বেড়েছে। আমি যদি একটু জানাতে চাই যে পেঁয়াজের দাম সপ্তাহ ব্যবধানে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। প্রত্যেক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজিতে। আমি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। ভাই, একটু যদি বলতেন যে পেঁয়াজের দামটা হঠাৎ করেই কেন বেড়েছে, একটু যদি আমাদের এটা সে বলতেন। আমাদের আরো তো যায় তোমরা 70 টাকা কিন্তু 75 টাকা বিক্রি হয় আমাদের। এটা কমার কি কোনো সম্ভাবনা আছে কিনা? কমার ওরকম কোনো ইস্যু বলতেছে না। আমরা জানতে পারছিলাম যে আসলে পেঁয়াজের দাম কমার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই এবং সবজির বাজারে যদি বলতে চাই যে প্রত্যেকটি সবজির দামই কিন্তু 80 থেকে 100 টাকার মধ্যে এবং বেগুনের দাম বেড়ে বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা কেজিতে। এছাড়া ডিমের দামও অনেকটাই বাড়তি। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 10 টাকা হালি বেড়েছে এবং প্রত্যেক হালিতে 10 টাকা বেড়েছে। ডজনে কিন্তু বেড়েছে 20 টাকা এবং এখান থেকে এই ছিল সর্বশেষ। মরিন, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।